This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে আপনাদের ছবির শুটিং এ গুরুতর আহত শাহরুখ খান। মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওয়ে শুটিং এর সময় বড়সড় চোট পেলেন কিং খান। কি অবস্থা, তার কি পরিস্থিতি, আপডেট দেব আমাদের প্রতিনিধি সুচরিতা আমাদের সঙ্গে রয়েছে। সুচরিতা, একদম দেখো, সিদ্ধার্থ আনন্দের কিং ছবির শুটিং এর অ্যাক্টর দৃশ্য করতে গিয়েই কিন্তু গোল্ডেন টোবাকো স্টুডিওতে আহত হন এবং বলা হচ্ছে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে ওনার পেশিতে চোট লেগেছে। যদিও স্পেসিফিক্যালি কেউ কিছু বলতে চাইছে না যে শাহরুখ খানের ঠিক শরীরে কোন অংশে চোট লেগেছে, কিন্তু তার পেশিতে চোট লেগেছে এবং তাকে 1 মাসেরও বেশি সময় তাকে রেস্ট নিতে বলা হয়েছে। কিন্তু কোনো রকম ঝুঁকি না নিয়ে পুরো টিম, আমরা জানতে পারছি যে পুরো টিম মার্কিন মুম্বাইয়ের দিকে গেছে তার চিকিৎসার জন্য, অর্থাৎ কিং খানের চিকিৎসার জন্য। কিন্তু এটা সবটাই সূত্র মারফত জানতে পারছি তনিষ্ঠা। বেশ অনেক ধন্যবাদ সুচরিতা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে বড় খবরে এই মুহূর্তে নজর রেখেছি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং ছবির শুটিং এর সময় গুরুতর আহত শাহরুখ খান। মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওয় শুটিং এর সময় বড়সড় চোট পেলেন কিং খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং ছবির একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় চোট পান শাহরুখ। সূত্রের খবর, অভিনেতার চোট এতটাই গুরুতর যে চিকিৎসার জন্য গোটা টিম নিয়ে আমেরিকা উড়ে গিয়েছেন কিং খান। সূত্রের খবর, আগামী মাস 2 শুটিং করতে পারবেন না বলিউডের বাদশা। গুরুতর আহত শাহরুখ খান। এই মুহূর্তের খবর, মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওয় শুটিং এর সময় বড়সড় চোট কিং খানের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর, এই মুহূর্তের বড় খবর, বড়সড় চোট পেলেন কিং খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং ছবির একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় চোট পান শাহরুখ। সূত্রের খবর, অভিনেতার চোট এতটাই গুরুতর যে চিকিৎসার জন্য গোটা টিম নিয়ে আমেরিকা উড়ে গিয়েছেন কিং খান। আমরা আরো আপডেট জানার চেষ্টা করছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে জানিয়ে রাখি সূত্রের খবর, আগামী মাস 2 শুটিং করতে পারবেন না বলিউডের বাদশা। রক্তিম আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, রক্তিমের কাছ থেকে আরো কিছু আপডেট নেওয়ার চেষ্টা করবো। রক্তিম, দেখো, শাহরুখ খানের এই যে ইনজুরি, শুটিং করতে গিয়ে যে তার যে চোটটা লেগেছে তার জন্য কিন্তু ইতিমধ্যে তারা আমেরিকায় যাচ্ছে। কেননা শাহরুখ খানের এর আগে অতীতে অনেকবার মাসেল ইনজুরি হয়েছে, সেই জন্য প্রিকশনারি মেজারমেন্ট হিসেবে এই ট্রিটমেন্টটা করানো হচ্ছে। এবং যেটা সূত্রের খবর, এই মুহূর্তে 1 মাসের বিশ্রামের পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। অর্থাৎ কিং ছবির যে শুটিং ছিল জুলাই আগস্ট শিডিউলে, সেটা কিন্তু ইতিমধ্যে ক্যান্সেল করা হচ্ছে এবং 1 মাসের বিরতির পরামর্শ দেওয়া হয়েছে শাহরুখ খানকে। বেশ রক্তিম, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ। এবার দিল্লিতে আরো একটা হাড়হিম হত্যাকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। প্রথমে নাকি ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়, পরে তাকে বিদ্যুতের শক দিয়ে খুন করা হয়, স্বামীকে খুন করা হয়। প্রেমিক খুড়তুতো দেওরের ষড়যন্ত্রে স্ত্রী এই হত্যাকাণ্ড চালায়। দিল্লির উত্তমনগর এই ঘটনাটি ঘটেছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জের এখনো পর্যন্ত এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। 13ই জুলাই করণদেব নামে বছর 36-এর ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। প্রথমে তার মৃত্যু নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ তার পরিবার করেনি, কিন্তু বুধবার করণের ছোট ভাই কুণাল দেব ভাইয়ের মৃত্যুতে সন্দেহ প্রকাশ করে থানায় অভিযোগ করেন। পুলিশ নিহতের স্ত্রী সুস্মিতাকে জিজ্ঞাসাবাদ শুরু করতে ব্রেক থ্রু পাওয়া যায়। উঠে আসে প্রেমিক রাহুল দেবের নাম, যিনি আদতে করণের খুড়তুতো ভাই। দুজনের মধ্যে বিনিময় হওয়া কিছু মেসেজ সন্দেহ আরও বাড়িয়ে দেয় তদন্তকারীদের। দুজনকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেফতার করেছে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত এই ঘটনার যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে আমি দর্শকদের জানিয়েছি, আইনি পদক্ষেপ এখনো পর্যন্ত কি কি হয়েছে, আর কি জানা যাচ্ছে এই হাড়হিম হত্যাকাণ্ডের বিষয়ে? দেখো, যে খবর আসছে যে জুলাইয়ের 13 তারিখে মাতারানী মাগ্য হসপিটাল উত্তমনগরে, সেখান থেকে একটি পিআর কল আসে এবং সেখানেই জানা যায় প্রথম যে একজন স্ত্রী তার স্বামীকে তিনি মেরে ফেলেছেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে যে খবর আসছে যে একেবারে ইলেকট্রিক শক দিয়ে তাকে খুন করা হয়েছে। এবং যেহেতু ইলেকট্রিক শক দিয়ে খুন করা হয়েছে, প্রাথমিকভাবে বোঝা যায়নি যে কিভাবে তার মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুকে স্বাভাবিকভাবেই কিন্তু নেওয়া হয়েছে। কারণ তাকে যখন হসপিটালে নিয়ে আসা হয়েছিল তখন তিনি কোনো রকম সাড়া দিচ্ছিলেন না এবং ডাক্তাররা মনে করেছেন যে কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে বোঝা গিয়েছে যে এক্ষেত্রে কোনো রকম একটি সমস্যা রয়েছে এবং সেই কারণেই দীনদয়াল উপাধ্যায় যে হসপিটাল রয়েছে সেখানে পোস্টমর্টেম করা হয়েছে এবং এই পোস্টমর্টেম রিপোর্ট এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই খুনের মামলা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী আন্ডার সেকশন 103 সেই অনুযায়ী দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ।
ধন্যবাদ জ্যোতিময়।